রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ। আজ মুর্শিদাবাদের কান্দিতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ ওঠে এবং সেই সময় দেখা যায় যে বিক্ষোভ করছেন কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেসকে বিক্ষোভ করতে দেখা যায়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্বরা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। মাধ্যমিক পরীক্ষা শুরুর পরেও অনুমতি না দেওয়ার অভিযোগ। আজ বীরভূমের রাহুলের ন্যায় যাত্রা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। প্রশাসনের যাত্রা নিয়ে একাধিক বিধিনিষেধ। মাধ্যমিক পরীক্ষার পর অনুমতি, মিছিলে রাখা যাবে না বাস ও দুটো ছোট গাড়ি নিয়ে যাত্রা করতে হবে বলে প্রশাসনের নির্দেশ। বীরভূম প্রশাসনের নির্দেশ রয়েছে, মিছিলে কোনো রাখা যাবে না বাস এবং দুটি ছোট গাড়ি নিয়ে করতে হবে যাত্রা। অন্যদিকে মুর্শিদাবাদের কান্দিতেও কিন্তু একই ঘটনা, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ এবং সেখানে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ এবং প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ। আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার 20 দিন, রাহুল গান্ধীর ন্যায় যাত্রার 20 দিন, তবে প্রতিবাদে আজ আটকানো অভিযোগ উঠেছে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ উঠেছে এবং তারপরেই প্রতিবাদে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ। ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর 20তম দিনে আজ তার সেই দিনই কিন্তু ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ উঠল এবং তারই প্রতিবাদে মুর্শিদাবাদের কান্দিতে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। যদিও মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর অনুমতি দিয়েছে এই ন্যায় যাত্রা করা যাবে, মাধ্যমিক পরীক্ষা শুরুর পরে অনুমতি না দেওয়ার অভিযোগ। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। বীরভূম থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সুদীপ। এই মুহূর্তে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ উঠেছে, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো স্নেহা, এখনো পর্যন্ত বীরভূমে যে কর্মসূচি রয়েছে রাহুল গান্ধী তা অনেকটাই অনিশ্চিত বলা যায়, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে। সেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেশ কিছু বিধিনিষেধ সেখানে আরোপ করা হয়েছে তাদের র্যালির আটকানোর ক্ষেত্রে। কারণ র্যালি বীরভূমে ঢুকে যেভাবে র্যালি করে মাইকিং করে বেরিয়ে যাবে, যার ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে। বীরভূমে প্রায় 27টির মতো পরীক্ষা কেন্দ্র করা হয়েছে, তার মধ্যে যে র্যালি যাচ্ছে সেই এলাকা দিয়েও বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে, যার জন্য বীরভূম পুলিশ সুপারের নির্দেশ, এখন চিঠি দেওয়া হয়েছে বীরভূম পুলিশ সুপারকে। পুলিশ সুপারের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে কয়েকটি বিষয়, যেমন খুব জোরালো কোনো মাইক সেখানে ব্যবহার করা যাবে না এবং যে এলাকা দিয়ে যাবে সেই এলাকায় কোনোভাবেই মাইক ব্যবহার করা যাবে না। এছাড়া যে এলাকা দিয়ে যাওয়া হবে রাহুল গান্ধীর যাত্রা, সেখানে কোনো বড় গাড়ি বাস সেখানে তার সঙ্গে যাবে না। শুধুমাত্র রাহুল গান্ধীর কনভয় থাকবে ছোট আকারের, ছোট গাড়ির সংখ্যা কমাতে হবে। এই ধরনের বেশ কিছু বিধিনিষেধ পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে খুব বড় করে র্যালি করে যেভাবে তারা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন কংগ্রেস তরফ থেকে, সেটা এখানে হবে না। যার নির্দেশ ইমিডিয়েট পুলিশ সুপার তিনি দিয়েছেন। এখন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে সেই রাস্তা দিকেই চলছে অবরোধ বলা যায়, কিন্তু রাস্তা কোনোভাবে পুলিশ তৎপরতা প্রচুর পরিমাণে রয়েছে, পুলিশ তা যেতে দেওয়া হবে না। কারণ মাধ্যমিক পরীক্ষা 1টা পর্যন্ত হবে, সম্ভবত 1টার পর যদি হয় তাহলে হয়তো এই ধরনের বিধিনিষেধ কিছুটা শিথিল হতে পারে কংগ্রেসের ক্ষেত্রে। একেবারেই সুজিত, ধন্যবাদ জানাবো তোমাকে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকানোর অভিযোগ ওঠে এবং প্রতিবাদে রাস্তা অবরোধ করে কংগ্রেস কর্মীরা, বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা। সেই ছবি আপনারা দেখছেন মুর্শিদাবাদের কান্দির ঘটনা। মুর্শিদাবাদের কান্দির ঘটনা পরে মাধ্যমিক শুরু হওয়ার পর কিন্তু 10টার পর অনুমতি দেয় প্রশাসন। অপরদিকে বীরভূমেও ন্যায় যাত্রা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অনুমতি চাওয়ার পরে প্রশাসন একাধিক বিধিনিষেধ দিয়ে অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে যে মাধ্যমিক পরীক্ষার পরে ন্যায় যাত্রা করা যাবে।
এবং যাত্রায় শুধুমাত্র দুটো ছোট গাড়ি ব্যবহার করা যাবে না, কোনো বড় গাড়ি বা বাস মিছিলে রাখা যাবে না, নির্দেশিকা জারি করেছে প্রশাসনের তরফে। যাত্রায় মিছিলে রাখা যাবে না বাস, দুটো ছোট গাড়ি নিয়েই করতে হবে যাত্রা, এমনই নির্দেশিকা জারি করেছে বীরভূম প্রশাসন। অন্যদিকে কান্দিতে কিন্তু বিক্ষোভ দেখা গিয়েছে, একদিকে কান্দি অন্যদিকে বীরভূম, দুই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, একদিকে কান্দির ছবি অন্যদিকে বীরভূমের ছবি।